আহ, আজকে যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনসিস্টেন্সি অফ সয়েল। সয়েল মেকানিক্স এর এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক এবং এটা বেসিক একটা টপিক। তোমাকে সয়েল মেকানিক্স জানতে বা বুঝতে গেলে কনসিস্টেন্সি অফ সয়েল অবশ্যই জানতে হবে। তো এখানে কনসিস্টেন্সি অফ সয়েলের মধ্যে কনসিস্টেন্সি টার্মটা আগে তোমাকে বুঝতে হবে। কনসিস্টেন্সি মানে কি বলতে চেয়েছি, তাহলে তুমি কনসিস্টেন্সি অফ সয়েল অবশ্যই বুঝতে পারবে। কনসিস্টেন্সিজ মিন দ্য রিলেটিভ ইজ উইথ হুইচ সয়েল ক্যান বি ডিফর্মড। তুমি যদি সয়েল, ধরো তুমি ক্লে স্যাম্পেল নিলে, ক্লে স্যাম্পেলকে যদি তুমি নাও হাতের মধ্যে, তাহলে তুমি দেখবে যে ওকে তুমি যে কোনো ফর্মে আনতে পারছো, যে কোনো শেপ, তোমার যা ইচ্ছে শেপে তুমি ওকে ডিফর্ম করতে পারছো। সেই প্রপার্টিটা মানে এমন কোনো প্রপার্টি নিশ্চয়ই আছে যার জন্যই তুমি ক্লে স্যাম্পেলকে যে কোনো ফর্মে আনতে পারছো, তো সেটাকেই বলছো হচ্ছে consistency. This term is mostly used for fine grain soil. এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? কনসিস্টেন্সি অফ সয়েল কিন্তু আমরা অ্যাপ্লিকেবল হচ্ছে ফাইন গ্রেন সয়েল। ফাইন গ্রেন সয়েল মানে তোমার ক্লে, ঠিক আছে? আবার তুমি দেখো যদি তুমি কোর্স গ্রেন সয়েল নাও বা তুমি যদি স্যান্ড কে নাও, এটা কিন্তু হবে না। স্যান্ড কে তুমি যে কোনো ফর্মে আনতে চাইলে কিন্তু চট করে আসবে না, বা এলেও বেশিক্ষণ কিন্তু স্টে করবে না, সেটা একটা সময়ের পর ভেঙে যাবে। তার মধ্যে কিন্তু কোনো কনসিস্টেন্সি তুমি পাবে না। তো এটা কিন্তু একমাত্র অ্যাপ্লিকেবল ফাইন গ্রেন সয়েল। ফাইন গ্রেন সয়েল বলতে এখানে তোমার ক্লে কে বোঝানো হচ্ছে। Consistency denotes degree of firmness of the soil which may be termed as soft, firm, stiff or hard. আমি যদি তোমাকে একটা সয়েল স্যাম্পেল, ফাইন গ্রেন সয়েল স্যাম্পেল বা ক্লে স্যাম্পেল দিয়ে যদি বলি যে তুমি আমাকে বলো যে এটা কোন স্টেটে রয়েছে, ইজ ইট ইন সফট স্টেট, ফার্ম, স্টিফ অর হার্ড, এই যে তুমি হাতে নিয়ে যে দেখে বলবে যে না এটা হার্ড আছে বা এটা একটু ফার্ম বা এটা একটু সফট আছে, এই যে তুমি ওর প্রপার্টিটা বলতে পারছো, এটা কিন্তু একমাত্র পসিবল কনসিস্টেন্সি অফ সয়েলের জন্য। ফাইন গ্রেন সয়েল মে বি মিক্সড উইথ ওয়াটার টু ফর্ম এ প্লাস্টিক পেস্ট। তুমি যদি কোনো ফাইন গ্রেন সয়েল স্যাম্পেল নাও বা ক্লে নাও, তার মধ্যে যদি ওয়াটার অ্যাড করো, ও কিন্তু একটা স্টেটে আসবে, যে স্টেটটাকে বলা হচ্ছে এখানে প্লাস্টিক স্টেট বা প্লাস্টিক ফর্মে আসবে। উইচ ক্যান বি মোল্ডেড ইনটু এনি ফর্ম বাই প্রেসার। তুমি মাটি নিলে বা ক্লে স্যাম্পেল নিলে, তার মধ্যে একটু ওয়াটার অ্যাড করলে, ওয়াটার অ্যাড করে যদি তুমি তোমার আঙ্গুল দিয়ে প্রেস করে তোমার যা ইচ্ছে ফর্মে আনতে চাও, ও কিন্তু মানে সহজেই তুমি আনতে পারবে। এই যে তুমি যে ওকে ফর্মটা দিতে পারছো বা ওকে যে একটা শেপ দিতে পারছো, এটা কিন্তু সম্ভব হচ্ছে একমাত্র কনসিস্টেন্সির জন্য। ঠিক আছে? দ্য অ্যাডিশন অফ ওয়াটার রিডিউসেস দ্য কোহেশন, মেকিং the soil still easier to mold. The addition of water reduces the cohesion. এই জায়গাটা বোঝার আছে। কোহেশন বলতে কি, সয়েল পার্টিকেলের মধ্যে যে তোমার সম্পর্ককে বোঝানো হচ্ছে, বা সয়েল পার্টিকেলের মধ্যে একে অপরের মধ্যে যে ঘর্ষণটা তৈরি হয়, সেটাকেই বলা হচ্ছে কোহেশন। ঠিক আছে? তো কি বলছে, দ্য অ্যাডিশন অফ ওয়াটার, তুমি যত ওয়াটার তুমি সয়েল স্যাম্পেলের মধ্যে অ্যাড করবে, দেখবে ওর কোহেশনটা রিডিউস হবে। ওর মধ্যে সয়েল পার্টিকেল গুলোর মধ্যে যে কোহেশন থাকে, সেই কোহেশনটা রিডিউস হতে আরম্ভ করবে। ঠিক আছে? দিয়ে তুমি তারপর কি হবে, সেই সয়েল স্যাম্পেলটা একসময় এমন একটা পর্যায়ে চলে যাবে যে একটা ওয়াটার স্লারি, তুমি যদি আরো ওয়াটার যদি অ্যাড করতে থাকো সেই প্লাস্টিক স্টেট থেকে, কিন্তু আস্তে আস্তে ওয়াটার অ্যাড যদি করতে থাকো, সেই এক সময় তুমি দেখবে যে সেটা একটা স্লারিতে পরিণত হচ্ছে। ঠিক আছে? ফার্দার এডিশন অফ ওয়াটার রিডিউসেস দ্য কোহেশন আনটিল দ্য ম্যাটেরিয়াল নো লঙ্গার রিটেন্স ইটস শেপ। এক সময় দেখবে যে তুমি যদি ওয়াটার এডিশন বাড়াতে থাকো, বাড়াতে বাড়াতে, সেটা এখানে বলা হচ্ছে বাড়াতে বাড়াতে, তুমি দেখবে কি যে ওয়াটার এডিশনের ফলে কি হয়েছে, সয়েলটা স্লারিতে পরিণত হয়েছে। জাস্ট মানে জলের উপরে জাস্ট সয়েল পার্টিকেল গুলো ভাসছে, আর ওর মধ্যে সেই ক্ষমতাটা নেই, সেই কনসিস্টেন্সিটা নেই যে ও একটা শেপ বা ফর্ম তোমাকে দেবে। তো সেটাই এখানে বলা হচ্ছে। এবার নেক্সট কি বলছে, যে ইফ ওয়াটার ইজ ইভাপোরেটেড ফ্রম সাচ এ সয়েল সাসপেনশন, ধরো ওয়াটারটা ইভাপোরেট হয়ে গেল, তাহলে কি হলো, ওয়াটার রিডিউস হলো। দ্য সয়েল পাসেস থ্রু ভেরিয়াস স্টেজেস অর স্টেটস অফ কনসিস্টেন্সি। ধরো তুমি সয়েল স্যাম্পেলের মধ্যে ওয়াটার অ্যাড করতে শুরু করলে, ওয়াটার অ্যাড করতে করতে কি হবে, একসময় এমন একটা স্টেটে আসবে যে ওর মধ্যে ওয়াটারের পরিমাণ এতটাই হয়ে যাবে যে
সয়েল পার্টিকেল গুলো ওপরে ভেসে উঠবে, সাসপেনশন অবস্থায় থাকবে। কিন্তু সেই ওয়াটার যখন ইভাপোরেট হয়ে যাবে, ধরো এই সয়েল স্যাম্পেল থেকে ওয়াটারটা ইভাপোরেট হলো, মানে উবে গেল, জল কমতে কমতে কি হলো, যে সয়েলের কনসিস্টেন্সির কিছু স্টেটের মধ্যে দিয়ে ও তখন পাস করবে, সেটাকেই এখানে আলোচনা করা হয়েছে। ইন 1911 দ্য সুইডিশ এগ্রিকালচারিস্ট আটারবার্গ ডিভাইডেড দ্য এন্টায়ার রেঞ্জ ফ্রম লিকুইড টু সলিড। এখানে লিকুইড টু সলিড কেন বলছে, যখন তুমি জলের পরিমাণ এতটাই বাড়িয়ে দিলে, ওয়াটার অ্যাড করতে করতে এমন এক সময় একটা স্টেটে চলে এলো যে ওয়াটার বেশি পরিমাণে হলো এবং সয়েল স্যাম্পেলের পার্টিকেল গুলো জলের মধ্যে ভাসতে আরম্ভ করলো। কিন্তু সেই সময় যদি সয়েল থেকে ওয়াটার ইভাপোরেট হয়ে যায়, সেই স্টেটটা মানে লিকুইড, তখন তো লিকুইড স্টেটে ছিল, এবার কি হবে, জল কমতে কমতে কি হবে, আবারও সলিড স্টেটে ফিরে আসবে। এই যে লিকুইড স্টেট থেকে যে সলিড স্টেটে ফিরে আসার যে বিভিন্ন রকমের স্টেজেস গুলো, এইগুলো 1911 1911 সালে সুইডিশ সায়েন্টিস্ট অ্যাটারবার্গ চারটে ফর্মে উনি বা চারটে স্টেজে উনি এটাকে ভাগ করলেন। প্রথম স্টেজটা কি বলছে, যে লিকুইড স্টেট, সেকেন্ড হচ্ছে দ্য প্লাস্টিক স্টেট, থার্ড হচ্ছে দ্য সেমি সলিড স্টেট, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ দ্য সলিড স্টেট। এবার এই যে স্টেজ, এই যে চারটে স্টেজ, এই চারটে স্টেজকেই উনি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে, তো ডায়াগ্রামটা দেখো, এখানে বোঝার চেষ্টা করো। এখানে দেখবে যদি আমরা রাইট হ্যান্ডে দেখি, বলছে এখানে কি লিকুইড স্টেট, তারপরে যদি লেফটে যাই, রাইট থেকে আমরা যদি লেফটে যাই, দেখবো যে প্লাস্টিক স্টেট, তারপর দেখবো সেমি সলিড স্টেট, তারপর দেখবো হচ্ছে সলিড স্টেট। এবার তোমার এক্স অ্যাক্সিসে কি ওয়াটার কন্টেন্ট আছে, ঠিক আছে, ওয়াটার কন্টেন্ট কি ডান দিকে বাড়ছে আর বাদিকে কি ওয়াটার কন্টেন্ট কমছে। আর ওয়াই অ্যাক্সিসে কি টোটাল ভলিউম অফ সয়েল মাস। এই ওয়াটার কন্টেন্ট বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, সয়েল স্যাম্পেলের মধ্যে তুমি কতটা ওয়াটার অ্যাড করছো, সেইটাকে এখানে ওয়াটার কন্টেন্টকে বোঝানো হচ্ছে। ওয়াটার কন্টেন্টকে অবশ্যই পার্সেন্টেজ দিয়ে ডিনোট করা হয়, সেই ওয়াটার কন্টেন্ট এখানে বোঝানো হয়েছে, যে ওয়াটার কন্টেন্ট ডান দিকে কি বাড়ছে এবং বাদিকে কি রিডিউস মানে কমছে। তার ফলে যে সয়েল স্যাম্পেলের মধ্যে যে চেঞ্জেস গুলো হচ্ছে, চেঞ্জেস বলতে এখানে কি, চেঞ্জেস বলতে এখানে চারটে স্টেটের কথা বলা হচ্ছে, লিকুইড স্টেট, প্লাস্টিক স্টেট, সেমি সলিড স্টেট, সলিড স্টেট। এবার এই আটারবার্গ উনি তো এই চারটে স্টেটের কথা বলে উনি এই ডায়াগ্রামটা দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, যে আমরা যদি ওয়াটার কন্টেন্ট বাড়াই কমাই সয়েল স্যাম্পেলের মধ্যে, ক্লে স্যাম্পেলের মধ্যে, তাহলে কি হবে। এবার এটা থেকে আমরা বোঝার চেষ্টা করি। এবার কি বলছে, ধরো একটা সয়েল স্যাম্পেল নিলে, তার মধ্যে তুমি তুমি ধরো আহ, আহ, একটা কন্টেনার নিলে, সেই কন্টেনারের মধ্যে কিছুটা সয়েল স্যাম্পেল নিলে, সেই সয়েল স্যাম্পেলের মধ্যে প্রায় হাফ গ্লাসের মতো জল তার মধ্যে মেশালে বা ওয়াটার অ্যাড করলে, তাতে কি হবে, সয়েলটা কি হবে, তার মধ্যে যদি জলের পরিমাণ সয়েলের স্যাম্পেলের থেকে যদি বেশি পরিমাণে থাকে, তাহলে সয়েলটা কোন স্টেটে থাকবে, সয়েলটা থাকবে লিকুইড স্টেটে, যেটা এখানে উনি বোঝাচ্ছে। লিকুইড স্টেটে থাকবে মানে কি, জলের পার্সেন্টেজ বেশি। এবার ধরো সেই সয়েল স্যাম্পেল থেকে ওয়াটার কিছুটা কমালে, কিছুটা একটু কমালে, তাহলে কমালে কি হবে, একসময় দেখবে কমানোর ফলে কি হবে, ও একটা স্টেটে আসবে, সেটা হচ্ছে প্লাস্টিক স্টেট। এই প্লাস্টিক স্টেটটা বোঝার ব্যাপার আছে। প্লাস্টিক স্টেট এখানে কাকে বোঝানো হচ্ছে, দেখবে আমরা যখন ক্লে স্যাম্পেলকে নিই, তার মধ্যে একটু জল মিশিয়ে দেখবে বিভিন্ন রকমের আমরা ফর্ম দেওয়ার চেষ্টা করি। সেটা কিন্তু যদি ওর মধ্যে জলের পরিমাণ যদি না থাকে, ও যদি সলিড স্টেটে থাকে, তাহলে কিন্তু আমরা সেই ক্লে স্যাম্পেলটাকে ফর্ম দিতে পারবো না। তার মধ্যে একটু ওয়াটার অ্যাড করতেই হবে। তো যে স্টেটে আমরা সেই মাটিটাকে দিয়ে বিভিন্ন রকমের ফর্ম বানাতে পারি, সেই স্টেটটাকে বলছে হচ্ছে প্লাস্টিক স্টেট। প্লাস্টিক স্টেটে সয়েল না থাকলে আমরা কিন্তু কোনো ফর্ম ওকে দিতে পারবো না। ঠিক আছে, তো এটাকে বলছে হচ্ছে প্লাস্টিক স্টেট। এবার ধরো তুমি আরো একটু তার থেকে জল কমালে এক সময় দেখবে প্লাস্টিক স্টেট থেকে জল কমে একটা স্টেটেও পৌঁছবে, সেটাকে বলবে হচ্ছে সেমি সলিড স্টেট। মানে কি, সেমি সলিড বলতে কি, একটু প্লাস্টিক আছে, একটু সলিড হয়েছে, একটু কিছু পোর্শন ড্রাই হয়েছে, তো এটাকে বলছে হচ্ছে সেমি সলিড স্টেট।
অ্যান্ড লাস্ট কি সলিড স্টেট। সলিড স্টেটে কি একদম ওয়াটার কন্টেন্ট জিরো, মানে ওর মধ্যে কোনো রকম জলের পার্সেন্টেজ নেই, পুরো সয়েল স্যাম্পেল ড্রাই হয়ে গেছে। তুমি সয়েল স্যাম্পেলকে পুরো ড্রাই করে দিয়েছো, তার ফলে সয়েল যে স্টেটে এলো সেটাকেই বলছে হচ্ছে সলিড স্টেট। ঠিক আছে, তাহলে এই চারটে স্টেট এই ছবিটা দিয়ে বা এই ফিগারটা দিয়ে সায়েন্টিস্ট অ্যাটারবার্গ আমাদের বোঝাতে চেয়েছেন যে ওয়াটার কন্টেন্ট ইনক্রিজ করলে, ডান দিকে হচ্ছে ইনক্রিজ, ঠিক আছে, ইনক্রিজ করলে আমাদের সয়েল সলিড থেকে যেমন লিকুইড স্টেটে চলে যাবে, তেমনি যদি আমরা রিডিউস করি ওয়াটার কন্টেন্টকে, তাহলে লিকুইড স্টেট থেকে তুমি সলিড স্টেটে আনতে পারবে। এবার হচ্ছে কিছু জিনিস যে তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে ডাব্লিউএল, ডাব্লিউপি, ডাব্লিউএস বলতে কি বোঝাচ্ছে। এবার হচ্ছে যে উনি এখানে বোঝাতে চাইছেন যে তুমি তো চারটে স্টেট জানলে, এবার তোমাকে জানতে হবে এর কিছু লিমিট, লিমিট জানতে হবে যে কোন স্টেটের পর আমরা এটাকে আহ বলতে পারবো লিকুইড স্টেট, বা কোন স্টেটের পর আমরা এটাকে বলতে পারবো সেমি সলিড। তো ওটাই উনি এখানে বোঝাতে চেয়েছেন। এখানে ডাব্লিউএল বলতে এখানে কি বোঝাচ্ছে, ডাব্লিউএল বলতে এখানে বোঝাচ্ছে লিকুইড লিমিট। লিকুইড লিমিট হচ্ছে যে এখানে বলছে কি লিকুইড লিমিট ইজ দ্য ওয়াটার কন্টেন্ট corresponding to the arbitrary limit between the liquid and plastic state of consistency of a soil. It is defined as the minimum water content at which the soil is still in the liquid state but has a small shearing strength against flowing, which can be measured by standard available means. এখানে বলছে কি ডাব্লিউএল মানে হচ্ছে লিকুইড লিমিট। এই যে লিকুইড স্টেট থেকে যে ও প্লাস্টিক স্টেটে যাচ্ছে ওয়াটার রিডিউস করার ফলে, যে ও স্টেটটা যে চেঞ্জ করছে, এই এই ডাব্লিউএলটা হচ্ছে কি ও জাস্ট লিকুইড স্টেট থেকে প্লাস্টিক স্টেট জাস্ট স্টার্ট হলো সয়েল স্যাম্পেলের মধ্যে। এই যে বাউন্ডারিটা, এই যে লিমিটেশনটা, এই যে একটা বাউন্ডারির পরই তো আমরা বলতে পারবো যে সয়েলটা তোমার লিকুইড স্টেটে আছে না প্লাস্টিক স্টেটে আছে। এই যে বাউন্ডারিটা, সেই বাউন্ডারিটাকে এখানে বলছে ডাব্লিউএল। ঠিক আছে, ডাব্লিউএল মানে হচ্ছে লিকুইড লিমিট। ঠিক আছে, তো ডাব্লিউএলটা হচ্ছে আমাদের লিকুইড লিমিট, মানে হচ্ছে এই স্টেট থেকে এই ডাব্লিউএল থেকে জাস্ট সয়েল স্টার্ট করলো প্লাস্টিক লিমিটে যাওয়া। সেম হচ্ছে ডাব্লুপি। ডাব্লুপি কি প্লাস্টিক লিমিট। Plastic limit is the water content corresponding to an arbitrary limit between the plastic and the semi-solid states of consistency of a soil. It is defined as the minimum water content at which a soil will just begin to crumble. এই ডাব্লুপি হচ্ছে তোমার প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিটে কি হচ্ছে জাস্ট সয়েল প্লাস্টিক স্টেট থেকে, মানে যদি ওয়াটার এভাপোরেট হয়ে যায় বা ওয়াটারকে যদি তুমি ওয়াটার কন্টেন্টকে যদি তুমি রিডিউস করো, তাহলে কি হবে ওয়াটারটা প্লাস্টিক স্টেট থেকে সেমি সলিডে জাস্ট যাওয়া স্টার্ট করলো। এই যে স্টার্টিং পয়েন্টটা, এই যে বাউন্ডারিটা, এই যে লিমিটেশনটা, যেখান থেকে জাস্ট তোমার ক্রাম্বল হওয়া মানে ঝুরঝুরে হওয়া জাস্ট স্টার্ট করলো সয়েল, সেই লিমিটেশনটাকে এখানে বলছে সেমি সলিড, মানে তার মধ্যে কিছুটা প্লাস্টিক রয়েছে, প্লাস্টিক স্টেট রয়েছে, কিছুটা সেমি সলিড রয়েছে। ঠিক আছে, নেক্সট কি বলছে ডাব্লিউএস। ডাব্লিউএস হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট। শ্রিঙ্কেজ লিমিট ইজ defined as the maximum water content at which a reduction in water content will not cause a decrease in the volume of a soil mass. এরপরে কি হচ্ছে ডাব্লিউএস এ যখন তুমি পৌঁছে যাচ্ছ, ডাব্লিউএস লিমিটটা যখন ক্রস করে যাচ্ছে, যখন তখন কি হচ্ছে সয়েল একদম সলিড স্টেটে চলে যাচ্ছে। এরপরে ওর মধ্যে আর কোনো চেঞ্জেস আমরা আনতে পারবো না, যতই তুমি ওর মধ্যে চেঞ্জেস আনার চেষ্টা করো। এখন যে স্টেটে সয়েল চলে এলো, সেই স্টেটটাকে বলছে হচ্ছে সলিড স্টেট। সলিড স্টেটে কি একদম ওর মধ্যে ওয়াটার কন্টেন্ট আর অবশিষ্ট থাকলো না, জাস্ট ও শ্রিঙ্কেজ মানে একদম সলিড স্টেটে ও চলে এলো। এর মধ্যে আর কোনো রকম ভলিউম চেঞ্জেস আর কোনো রকম কিছু ওয়াটার কন্টেন্টের রিডাকশনের ফলে আর হবে না, ও একদম তোমার সলিড স্টেটে চলে এলো। তো এই চারটে স্টেট আমাদের ভালোভাবে জানতে হবে। কনসিস্টেন্সি অফ সয়েল, সয়েল মেকানিক্স এর একটা বেসিক টার্ম, বেসিক তোমার আইডিয়া, এটা ক্লিয়ার হওয়া ভীষণ জরুরি। তুমি কনসিস্টেন্সি অফ সয়েল না জানলে কোনো রকম তুমি ফার্দার যে তোমার ম্যাথ গুলো রয়েছে সয়েল মেকানিক্স এর, যে আমাদের
ম্যাথগুলো রয়েছে সেটা কিন্তু তুমি কোনোভাবেই করতে পারবে না। এবং আহ, যে তোমার ল্যাবে যে আমাদের বিভিন্ন রকমের ল্যাব যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে বা কনসিস্টেন্সির যে বিভিন্ন রকমের ল্যাব প্রোগ্রামগুলো থাকে এগুলো কিন্তু হ্যান্ডেল করা যাবে না যদি না তুমি কনসিস্টেন্সি অফ সয়েল টপিকটা ক্লিয়ার রাখো। তো আজকের মতন এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব।